আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম কৌশিক, ৩৬তম বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে সরকারি ব্রজলাল কলেজের ইতিহাস এবং ঐতিহ্যবাহী একটি সমৃদ্ধ ডিপার্টমেন্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আমি কর্মরত আছি। আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, ডেমোগ্রাফিক উইন্টার বা জনসংখ্যাতাত্ত্বিক শীতকাল। ডেমোগ্রাফিক উইন্টার বা জনসংখ্যাতাত্ত্বিক শীতকাল হল আধুনিক যুগের গুরুতর জনসংখ্যাগত সংকট। ডেমোগ্রাফিক উইন্টার মূলত ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিপরীত অবস্থা, যেখানে তরুণদের চেয়ে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যায় এবং জন্মহার হ্রাস পায়। অর্থাৎ নিম্ন জন্মহার এবং বার্ধক্যজনিত কারণে জনসংখ্যা হ্রাসের নেতিবাচক প্রভাব বোঝাতে এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে থাকে। যখন কোনো দেশের জন্মহার প্রতিস্থাপন হারের বা রিপ্লেসমেন্ট রেট অফ 2.1 এর নিচে নেমে যায় এবং বয়স্ক জনসংখ্যা বেড়ে যায়, তখন কর্মক্ষম লোকের সংখ্যা কমে যায়। সুতরাং আমরা বলতেই পারি, যখন কর্মক্ষম জনগোষ্ঠী কমে যায় এবং নির্ভরশীল বয়স্ক মানুষের বেড়ে যায়, তখন ডেমোগ্রাফিক উইন্টার আমরা বলতে পারি। এখানে একটি বিষয় আমাদের জানা দরকার, প্রতিস্থাপন স্তর যেটি 2.1, এটি কি? একটি দম্পতি মারা যাওয়ার পর তাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য গড়ে 2.1 জন সন্তান প্রয়োজন। একজন বাবা, একজন মা এবং 0.1 জন অসময়ে মৃত্যু বা নিঃসন্তান তার ঝুঁকির জন্য। ডেমোগ্রাফিক শব্দ আমরা এটি একটু আমাদের জানা দরকার। ডেমোগ্রাফিক শব্দটি দুটি গ্রিক শব্দ, ডেমো মানে মানুষ ও গ্রাফি একটি নির্দিষ্ট বিজ্ঞান সম্পর্কিত লিখিত জ্ঞান। 1855 সালে অ্যাকেল গিলবার্ট জনসংখ্যা তত্ত্ব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ডেমোগ্রাফিক উইন্টার বা জনসংখ্যাতাত্ত্বিক শীতকাল নামক ধারণাটির অন্যতম প্রবক্তা রিচার্ড আর কার্লসন। এই জনসংখ্যাতাত্ত্বিক শীতকাল, যা বিশ্বজুড়ে জন্মহারের তীব্র পতন এবং এর ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদী নেতিবাচক যে প্রভাব নির্দেশ করে, কার্লসন এই নেতিবাচক প্রভাবকে বিশ্লেষণ করে জনসংখ্যার হ্রাস কেবল একটি সংখ্যাগত সমস্যা নয়, বরং একটি অর্থনৈতিক স্থবিরতা, উদ্ভাবন হ্রাস, সামাজিক যে অবকাঠামো বা সামাজিক কাঠামোর যে পতনের কারণ হতে পারে, একে একটি আসন্ন শীতকাল বা ধ্বংসের প্রতীক হিসাবে বা রূপক হিসাবে ধরা হয়েছে। আমরা অন্যভাবে বলতে পারি, যখন জন্মহার দীর্ঘ সময় ধরে 2.1-এর নিচে থাকে, তখন নতুন শিশু কম জন্মায় এবং আনুপাতিক হারে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকে। এতেই শীতকাল বা জনতাত্ত্বিক হিমবাহ বলা হয়, যে জনসংখ্যার বৃদ্ধির বসন্ত পুড়িয়ে গেছে এবং জনশক্তি কমে গেছে। রিচার্ড কার্লসন 2008 সালের দিকে ডেমোগ্রাফিক উইন্টারের ধারণা উপরে একটি প্রামাণ্যচিত্র তৈরির মাধ্যমে ডেমোগ্রাফিক উইন্টার বা জনসংখ্যাতাত্ত্বিক শীতকাল শব্দটি জনপ্রিয় করে তোলেন। যদিও 2000-এর দশকের দিকে মূলত এই ডেমোগ্রাফিক উইন্টার শব্দটি ধীরে ধীরে প্রচলন হয় এবং জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। ডেমোগ্রাফিক উইন্টার এই বিষয়ের মূল বৈশিষ্ট্য যদি আমরা দেখি, মূল বৈশিষ্ট্যের
আমি 3টি বৈশিষ্ট্যের কথা বলবো। নিম্ন জন্মহার অর্থাৎ অপেক্ষাকৃত কম সন্তান জন্মলাভ করা, যার ফলে বয়স্ক জনগোষ্ঠী ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এই বয়স্ক জনগোষ্ঠী যখন মারা যায় তখন কিন্তু যেহেতু কোনো সন্তান অপেক্ষাকৃত কম জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে জনসংখ্যা হ্রাস পায়। তাহলে আমরা 3টি পয়েন্ট আলাদাভাবে বলতে পারি: নিম্ন জন্মহার, বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধি এবং জনসংখ্যার হ্রাস। এই 3টির যে আমি কারণ বললাম, এর কারণ প্রথমত কারণ আমাদের যে জীবনযাত্রার ব্যয়, এটি অপেক্ষাকৃত অনেক বেশি। আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়, কর্মক্ষেত্রে অধিকতর ব্যস্ত সময় পার, দেরিতে দাম্পত্য জীবনের পরিবেশ অর্থাৎ দেরিতে বিয়ে করা এবং ব্যক্তিগত স্বাধীনতাকে প্রাধান্য দিতে গিয়ে সন্তান কম নেওয়া। এর একটি প্রভাব আমরা দেখি ডেমোগ্রাফিক উইন্টারের প্রভাব। প্রথম যে প্রভাবটা হবে শ্রমশক্তির সংকট, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা বা ধীর গতি। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পেনশনের উপরে একটি চাপ তৈরি হয়। সামাজিক পরিবর্তন, সেটিও আমরা দেখি। শহরকেন্দ্রিক যে নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ আবহমান গ্রামীণ যে দৃশ্যপট আমরা দেখি, যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবার, পৃথিবীতে ডেমোগ্রাফিক উইন্টারের সবচেয়ে বড় প্রভাব আমরা যদি দেখি বা সবচেয়ে অধিকতর বড় উদাহরণ আমরা আনতে চাই, সেক্ষেত্রে জাপান সবার আগে। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা বলতে পারি ইটালি, দক্ষিণ কোরিয়া। যেহেতু সমস্যা আমাদের আছেই, তাহলে সমাধানের বা উত্তরণের উপায়ও আমাদের আছে। উত্তরণের উপায় প্রোনেটালিস্ট পলিসি, বেশি সন্তান নিতে উৎসাহিত করার জন্য সরকারের প্রণোদনা এবং আর্থিক সহায়তা এবং বেশি মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি দেওয়া। যেখানে 2টি সন্তানের ক্ষেত্রে 2বার প্রচলন থাকবে, সেখানে অধিকতর একাধিক সন্তানের ক্ষেত্রে আরও বেশি সময় দিতে হবে। সেক্ষেত্রে এর উত্তরণ সম্ভব। অভিবাসন বৃদ্ধি করা, সর্বোপরি প্রযুক্তির ব্যবহার, এর মাধ্যমে যে দক্ষ শ্রমী শক্তি যেটা, তার যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করা। ডেমোগ্রাফিক উইন্টার, দ্য ডিক্লাইন অফ দ্য হিউম্যান ফ্যামিলি। 2008 সালে পরিচালক বা লেখক রিক স্টাউট এই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছিলেন এবং প্রযোজক ছিলেন ব্যারি ম্যাকলেরান। এই ডকুমেন্টারি বিশ্বব্যাপী জন্মহার কমে যাওয়া এবং এর ফলে জনসংখ্যা হ্রাস ও বয়স্ক মানুষের বৃদ্ধির ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক যে প্রকাট, তার দৃশ্যপট তুলে ধরা হয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা ডেমোগ্রাফিক উইন্টার সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হয়েছি।